স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন সময় যে অভিযান পরিচালনা করা হয়ে থাকে এবং এই অভিযান পরিচালনায় ইটভাটায় বিভিন্ন জরিমানার আওতায় নেওয়া হয় এবং স্থানীয় এখানকার ইটভাটা মালিক এবং শ্রমিকদের পক্ষ থেকে আজকে দাবি করা হচ্ছে বিভিন্ন এই হয়রানির কারণে এখানে যেসব ইটভাটাগুলো রয়েছে ইটভাটায় তারা আসলে সঠিকভাবে কাজ করতে পারছে না। অনেক ইটভাটায় কাগজপত্রের বিভিন্ন অসঙ্গতি দেখিয়ে জরিমানার আওতায় নেওয়ার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে একাধিক এই ইটভাটার যেসব কর্মরত শ্রমিক ছিলেন তারা অনেকটা বেকার হয়ে পড়েছেন এবং এই বেকার হয়ে যাওয়ার কারণে আসলে তাদের জীবন মান কিন্তু এই মুহূর্তে এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। আজকে উপজেলা প্রশাসনের কাছে আজকে তারা দাবি করছেন যে কাগজপত্র যাচাই বাছাইয়ের নাম করে এই যে হয়রানি হচ্ছে এবং হয়রানিকে ঘিরে দীর্ঘদিন ধরে অসংখ্য ইটভাটা বন্ধ রয়েছে, যেগুলো আসলে উন্নয়ন কাজের জন্য একদিকে ইটের প্রয়োজন রয়েছে এবং ইটের প্রয়োজন সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র থাকার পরও নতুন করে আর লাইসেন্স না দেওয়ার কারণে এই সব ভাটা বন্ধ হয়ে থাকায় যে শ্রমিকদের জীবনমান অনেকটা এই মুহূর্তে কিন্তু অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের দ্রুত সঙ্গতি রেখে এগুলি একবার সচল করে দেওয়ার জন্য তারা দাবি করছেন। সেই সাথে এই ইটভাটায় যেসব কর্মরত শ্রমিক রয়েছে তাদের যেন নিরাপত্তা, তাদের জীবনমানের যেন সার্বিক বিধি ব্যবস্থা করা হয়, এই বিষয়গুলো নিয়েই নওগাঁর মহাদেবপুরের উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। সেই সাথে তাদের এই দাবিকে তারা তুলে ধরছেন। সরকারকে আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, আদার্স অনেক লাইসেন্স যেগুলো আমাদেরকে করতে হয়, শুধু পরিবেশটা আমাদেরকে দেওয়া হয় না। এর জন্য তো আমাদের যে নিয়মগুলো এগুলো শিথিল করে আমাদেরকে হয়রানি না করে আমরা যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো চালাতে পারি। এখানে আমাদের অনেক টাকা বিনিয়োগ আছে, ব্যাংক থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করা আছে। এই প্রতিষ্ঠানগুলো যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই ঋণগুলো কিভাবে পরিশোধ করব? এই লক্ষ লক্ষ শ্রমিক আছে, তারাও কিস্তি দিয়ে তারা জীবন পরিচালনা করছে, এই ভাড়া থেকে অর্থ সংগ্রহ করে তারা জীবন জীবিকা পরিচালনা করে। সেজন্য আমি বলবো, বিশেষ করে পরিবেশের লাইসেন্সের কিছু কিছু শর্ত যেসব ভাড়াগুলা অনেক পূর্বেই স্থাপিত হয়েছে এদের ক্ষেত্রে শিথিল করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। সরকার মহল থেকে সরকারি অফিসাররা বিভিন্ন সময় ভাটায় যায়, ভাটায় গিয়ে যে কোনো এক কাগজ দেখার অজুহাতে, একটা লাইসেন্স দেখার অজুহাতে বা কোনো পরিবেশ লাইসেন্স দেখার অজুহাতে যে কোনো একটা কারণবশত সরকার হওয়ার সিদ্ধান্ত নেয় এবং লোক অফিসার নিষিদ্ধ নেয় যে ইট ভাটা বন্ধ থাক, জরিমানা করে, যে কোনো একটা কারণবশত জরিমানা করে। এটা তো করলে অসম্ভব। আমাদের ভাটা সব কিছুই আছে। ইট ভাটা মালিক পক্ষ যদি ভ্যাট টেস্ট লাইসেন্স দিয়ে লক্ষ লক্ষ টাকা টেস্ট লাইসেন্স করতে পারবে, অবশ্যই লাইসেন্স করতে পারবে। এজন্য আমরা সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের লাইসেন্সটা করার ব্যবস্থা করে দেয় এবং যথারীতি আমাদের ইট ভাটা পরিচালনার জন্য যেন আমাদেরকে অনুমতি দেয়। সরকার যে নীতিমালা বাস্তবায়ন করছে আমরা সেগুলো মেনে অ্যাপ্লিকেশন করার পরও যদি তারা পরিবেশের কোনো লাইসেন্স না দেয়, সেটা আসলে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ এতগুলা কর্মসংস্থানকে অবজ্ঞা করে দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। এ কারণে আমাদের দাবি, নীতিমালা যেভাবেই হোক বাংলাদেশের মানুষ যাতে সেগুলো নীতিমালার মধ্যে আসতে পারে, শিথিল করে আমাদেরকে নতুন করে পরিবেশের লাইসেন্স দেওয়া হোক এবং ইটভাটা চালানোর উপযোগী লাইসেন্স করে আমাদের ভাটা আগুন দেওয়ার অনুমতি দেওয়া হোক। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে জেলায় প্রায় 350 ইটভাটা রয়েছে এবং এসব ইটভাটায় লক্ষাধিক শ্রমিক কর্মরত রয়েছে এবং এই ইটভাটাগুলো দ্রুত সচল করার দাবিতেই আজকের এই কর্মসূচি, এই মানববন্ধনে তারা অংশ নিয়েছেন। নওগাঁর মহাদেবপুর থেকে এম আর রকি, সময় সংবাদ।